হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটু আগে আমি শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। এখন আমি দক্ষিণ বারাসাত স্টেশনটা ছাড়লাম। এরপরেই আসবে বাহারু স্টেশন। বাহারু স্টেশনে গেলে ওখানেই জয়নগর অ্যাকচুয়ালি। তো ওখান থেকে আবার তোমাদের ভিডিওটা দেখাবো। তোমরা চ্যানেলটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এরপর দেখা হচ্ছে ডাইরেক্ট বাহারু স্টেশনে। ট্রেন এখন বাহারু স্টেশনে ঢুকছে। এটা হচ্ছে বাহারু স্টেশন। বাহারু স্টেশনে পৌঁছে গেছি আমরা। এখানেই এখন নেমে যাব। এবার তোমাদের ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিই যে আমি কিভাবে বাহারু স্টেশনে পৌঁছলাম। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন। ভীষণই ভিড়, লকডাউনের সময়ও ভীষণ ভিড় এখানে এখন। তো শিয়ালদা স্টেশনে আমরা প্রথম এলাম। শিয়ালদা স্টেশনে এসে আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। বাহারু স্টেশন যাওয়ার জন্য 20 টাকা করে মাত্র টিকিট ছিল, টিকিট কাটলাম। তারপরে চলে এলাম আমরা হচ্ছে সাউথে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথের দিকটা। তো এইখান থেকেই আমাদের ট্রেনটা ছাড়বে। আমাদের ট্রেনটা ছিল এখানে 16 নম্বর প্ল্যাটফর্মে, নামখানা লোকাল। তো আমরা তারপরে আস্তে আস্তে নামখানা লোকালে উঠছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বাহারু স্টেশনে পৌঁছে গেছি। আর বাহারু স্টেশন থেকে এখন আমি বাহারু বাজারের দিকে যাব। আর এখন ফুটব্রিজের ওপর দিয়ে হাঁটছি অ্যাকচুয়ালি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু। এখন আমি বাহারু স্টেশন থেকে নেমে একটা হাঁটা পথ দিয়েছি। আর হাঁটলে মোটামুটি আমাকে বললো যে 5 মিনিট হাঁটলেই বাহারু বাজার পৌঁছানো যায়। আর আমার সাথে আছে আমার ভাই আছে আজকে। হ্যালো করে দিয়ে দেখি একটু। হাই। তো এখন যাচ্ছি বাহারু বাজার। আর সেখান থেকে আমরা দেখাবো তোমাদেরকে যে জয়নগরের যে মোয়া, অরিজিনাল মোয়া, সেটা কেমন হয় আর কেমন খেতে ওটা অ্যাকচুয়ালি, সেটা সামনে থেকে তোমাদের আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো। এবারে এখন আমি বাহারুর বাজার চলে এসেছি। বাহারুর বাজার থেকেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো বাহারুর মোয়া বলে, মানে অ্যাকচুয়ালি যেটা জয়নগর থানার অন্তর্গত, তো জয়নগরের মোয়া তো বলে কত বড় বড় সব মোয়ার দোকান আছে এখানে। তোমরা দেখতে থাকো, মানে প্রত্যেকটা দোকানে একটা বড় বড় মোয়ার দোকান। হ্যাঁ, খুবই বিখ্যাত এখানকার মোয়া। এখানে সারি সারি সব দোকান এইভাবে রয়েছে। আর এটা হচ্ছে বাহারু বাজার। তো এই জায়গা থেকে আর একটু হেঁটে যাচ্ছি। এখান থেকে আর 2-5 মিনিট হাঁটতে হবে। হাঁটলে আমরা পৌঁছে যাব হচ্ছে যেটা বিখ্যাত দোকান সবচেয়ে, শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। দেখুন, ইনি এখান থেকে দাদাগিরিতে অবধি গিয়েছেন, মানে এখানকার মোয়া এতটাই বিখ্যাত। এটাই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। দেখুন, এখন মোয়া বানানোর ফিনিশিংয়ের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। লাস্ট ফিনিশিং হচ্ছে এখন। এটা হচ্ছে জয়নগরের অরিজিনাল মোয়া। দেখুন, এখানে লাস্টে যেমন কাজু, পেস্তা আর এলাচের ডাস্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের দোকানটা এখানে কত বছর হলো? 44 বছরের দোকান। এখানে তো শুনেছি যে অনেক পপুলার। এখানে দাদাগিরিতেও নাকি গিয়েছিলেন আপনাদের এখান থেকে। আচ্ছা, আমাদের দোকানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আর আমাদের মহর বিশেষত্ব হলো, মানে মহ তৈরি করতে গেলে যে নলেন গুড় এবং অনেক ধরনের খই লাগে, সেটা তো ভালো লাগেই। ওই ছাড়াও যে উপকরণগুলো লাগে সেগুলো খোয়া ক্ষীর এবং কাজু বাদাম, কিশমিশ, পেস্তা আর ঘি আর ছোটো এলাচ। আর যেটা আমাদের আলাদা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে খোয়া ক্ষীর যেটা লাগে, সেটা আমরা মার্কেট থেকে ক্ষীর নিই না, কারণ মার্কেটের ক্ষীর সেই মানের হয় না, যেটা করলে মোয়া ভালো হবে। আমরা এই ক্ষীর এখানে তৈরি করি। আমাদের মেশিন আছে, রেগুলার 300 থেকে 400 লিটার ক্ষীর হয়, সেই ক্ষীরের মোয়া তৈরি করি। এইটাই আমাদের বিশেষত্ব এবং এর জন্য অন্য যে কোনো মদ থেকে আমাদের মোয়া আলাদা। সেই জন্যই আমাদের মোয়া খুব সুনাম এবং মানুষ আসে, যারা খায়, যাদেরকে খাওয়ায় তারাই আসে। এইভাবে আমাদের দোকানের মোয়ার এত চাহিদা এবং দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা দেখছেন নলেন গুড়ের কাঁচা গোল্লা। হ্যাঁ, আমাদের যে জিনিস হয়, মোয়া তো হয়ই, এছাড়া নলেন গুড়ের মাখা হয়, নলেন গুড়ের কাঁচা গোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের বাদাম চাপা, হ্যাঁ, নলেন গুড়ের কালাকাঁদ,
এই গুড়ের প্রত্যেকটা আইটেমই ভালো লাগবে। হ্যাঁ, স্মেলটাও দেখছি খুব হ্যাঁ। সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যারা আছে তারাই প্রত্যেক সব জিনিসই প্রায় নিয়ে যায়। হ্যাঁ, কারণ ওনারা বলেন আমরা এরকম জিনিস কোথাও পাই না। আপনাদের এখানে মোয়ার প্রাইস কিরকম, এক প্যাকেটের কেমন প্রাইস? এখানে আমাদের মহা বিভিন্ন মানের হয়। একটা আমাদের লোকাল যারা আমাদের খেতে চান অথচ তাদের সেরকম নয়, সেই জন্য আমাদের একটা মিনিমাম 200 টাকা কিলো রাখা আছে সাধারণের জন্য। হ্যাঁ, সবচেয়ে ভালো মাটা 500 টাকা কিলো, ওর পরে 420 টাকা আছে, আর তৃতীয় কোয়ালিটি 320 টাকা কিলো, আর একটা মাত্র সাধারণ বললাম যে 200 টাকা কিলো। এই বিভিন্ন ধরনের আমাদের থাকে। আপনাদের এখানকার মোয়া তো অনেক দূর অবধিও যায় মনে হয়। আমাদের এক্সপোর্ট হয়। এই সম্প্রতি গত 12 তারিখে কানাডা গিয়েছিল 100 প্যাকেট এর আগে আর কলকাতার বিখ্যাত এক্সপোর্টার তারা এসেছিলেন, তারা হচ্ছে কি আমাদের নিয়ে আমেরিকাতে টেস্টের জন্য 10 প্যাকেট পাঠিয়েছিলেন। সে আমেরিকাতে আমাদের সিলেক্ট হয়েছে। এবার ওনারা আমাদের সেটা প্লেন ভাড়া রেডি করে আমাদেরকে অর্ডার দিয়েছেন 300 প্যাকেট 300 কিলো গুড়, 300 কিলো পাটালি ওনারা নিয়ে যাবেন। তা ওরা এখনও যায়নি, সেটা প্লেনে ঠিক করে তবে নিয়ে যাবেন। আমার নাম বাবলু ঘোষ। আমাদের দোকানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। মানে কেমন আপনার জয়নগরের মোয়া, আপনার কি বলবেন এর সম্বন্ধে? জয়নগরের মোয়া বলতে গেলে এটা হচ্ছে বহরুর মোয়া নামে প্রসিদ্ধ আমাদের এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। আমরা এলাকার মানুষ, আমরা এখানে জয়নগরে মোয়া কিনতে হলে যেটা জয়নগরের নামে আমরা বহরুর মোয়া হিসেবে আমরা এখান থেকেই আমরা মোয়া কিনি, এবং এর থেকে ভালো কোয়ালিটির মোয়া আমরা আর পাই না কোথাও। আমাদের কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাতে হলে, যাবতীয় কিছু করতে হলে আমরা এই মোয়াটাই ব্যবহার করি। মানে খুবই প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ, এবং এই মোয়াটা গেলে আর কোনো সন্দেহ থাকে না যে ভালো মোয়া এসছে না খারাপ মোয়া এসছে, নামের উপরে যথেষ্ট আর কি। এবং এনারা প্রত্যেকটা জিনিস যথাযথভাবে মানে কি বলবো, কাস্টমারের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যথেষ্ট এনাদের ব্যবহার ভালো, এবং প্রত্যেকের সঙ্গে সেই ব্যবহারের সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও দীর্ঘদিন ধরে মেনটেন করে আসছেন, যার কারণে এনাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনারা যদি এই জয়নগরের অরিজিনাল মোয়া অনলাইনে অর্ডার করতে চান তাহলে এই জয়নগর www.jaynagar.com অর্ডার করতে পারেন। এখান থেকে আপনারা জয়নগরের অরিজিনাল মোয়া পেয়ে যাবেন। ওনাদের ওপরে যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি অরিজিনালি জয়নগরের মোয়া বানানো হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ক্ষীরের পাক করা হচ্ছে, এখানে ক্ষীর ফুটছে এইভাবে দেখুন। এখানে এখন দেখে নেবো আমরা যে বলছি যে এই মোটা আছে যে কোথাও খইতে বলবো? হ্যাঁ বলুন, খই থেকেই বলুন, প্রথম থেকেই বলুন। খইটা দোকানে আমি দিই। এই খইটা হচ্ছে কাশীনগরে হাটে পাওয়া যায়। আচ্ছা এই সিজনের সময়। আচ্ছা আর এই খইটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে কনচ্ছুর। এই ধানটা আমরা কাশীনগর হাট থেকে কিনতে যাই, কিনে আমরা বিভিন্ন ধান আছে, কিন্তু আমরা দেখে দেখে এই দোকানের জন্য ভালো ধান আমরা কিনে আনি। কিনে এনে ধানটা বাড়িতে আনলাম, এনে ঝাড়াই করলাম, রোদে দিলাম। রোদে দেওয়ার পর ওই খইটাকে আবার রাত্রে মেলে দিতে হয়। শিশিরটা পড়ে, শীতটা পড়লে খইটা মানে কমপ্লিট হয়ে গেল, ধানটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এইবার ধানটা তুলে নিয়ে গিয়ে তারপরের দিনকে ভাজা হয়। ভাজা হয়ে গেলে ওটাকে আবার ভাজতে হয়। ভাজার পরে ওটাকে মেলে দিতে হয়। মেলে দেওয়ার ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে আবার চালতে হয়, ছেড়ে ধানগুলোকে বার করতে হয়। এবার ধানগুলো বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ধানটা খই হলে এবারে এই শ্যামসুন্দরকে খইটা ডেলিভারি করা হয়। আচ্ছা, ডেলিভারি করার পরে এবারে কারিগর আছে তারা, আর আমাদের শেষবাবু রঞ্জিতবাবু উনি হচ্ছে গিয়ে গুড় যা কেনে খুব দেখে ভালো গুড় কেনে, আর ঘরোয়া ক্ষীর বা নিজস্ব খই তৈরি করে সেই ক্ষীর ময়াতে দেওয়া হয়। আর উনি যত সম্ভব সবসময়ের জন্য ভালো করার চিন্তাভাবনা মাথায় নেয়। উনি লাভের দিকে যায় না, উনি ভালোর দিকে চিন্তা নেয়। তা এইবারে সেটা কারিগর মালটাকে তৈরি করলো, করার পরে এখানে আনলো। এখানে আনার পর আমরা প্রথম কাজু দিলাম, তারপর কিশমিশ দিলাম, ক্ষীর দিলাম। ক্ষীর দেওয়ার পর ঘি, এলাচ দিয়ে ওটাকে মিক্সচার করতে হয়, করে তারপর আমাদেরকে বাঁধা হয়। বেঁধে বাঁধার পরে এইবারে নিচে গিয়ে আবার ওটাকে আবার ওরা কমপ্লিট করে বাক্স প্যাকিং করে ডেলিভারি করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখানে মিক্সিংয়ের কাজটা হচ্ছে? হ্যাঁ, মিক্সিংয়ের কাজ হচ্ছে। আচ্ছা, এরপরে এটাকে কি করা হবে? এরপরে নিচে গিয়ে আবার ওটাকে বাক্স, হ্যাঁ ফাইনাল বাক্সর মধ্যে গিয়ে ওরাকে যা দেবার এবার পরবর্তী দেওয়া সেটাকে দেওয়া হয়ে গেলে ডেলিভারি করে দেয়। এই হচ্ছে কথা। আর আচ্ছা, ওইটা কি ক্ষীর আপনাদের না? ওইটা এটা গুড়, এটা হাত দেওয়া জল, এটা গুড়।
ওটা নলেন গুড়, ওটা তাই তো, অরিজিনাল নলেন গুড়। অরিজিনাল নলেন গুড়টা দেখে নিন আপনারা সবাই, এটা হচ্ছে অরিজিনাল নলেন গুড়। এইটা দিয়ে এখানে খইতে মিক্স করা হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে খইতে মিক্সিং হচ্ছে এটা। তারপরেই এখান থেকে এটাকে বানানো হচ্ছে এইভাবে, দেখুন এটার পরে এখানে গোল করে এটা বানানো হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে দেখুন, এই জায়গাতে এটা ক্ষীর বানাচ্ছেন ওনারা, ক্ষীরটাকে সুন্দর করে মিক্স করা হবে এইভাবে। এটা কি মাখানো হচ্ছে? ঘি মাখানো হচ্ছে, ঘি দিয়ে পালিশ করা হচ্ছে। ঘি দিয়ে এখন মোয়া পালিশ হচ্ছে, তাই তো? সেই দাম আর ফোন নাম্বারটা তোমরা এখান থেকে দেখে নাও। হচ্ছে মোয়ার ফাইনাল টাচ। এরপরেই এগুলো বক্স বন্দি হয়ে চলে যাচ্ছে সাপ্লাইয়ের জন্য। দেখি কেমন খেতে, সবাই তো কখনো আমি আসিনি জয়নগরে, তো জয়নগরে ফার্স্ট টাইমই মোয়া খাচ্ছি, দেখা যাক কেমন খেতে। শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, আর এখানে দুটো মোয়া আমরা নিয়েছি। এখন মোয়াটা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি কেমন খেতে, মানে সবাই তো এটা জন্য মানে খুবই চাই যে জয়নগরের মোয়া, অরিজিনাল মোয়াটা খাবো। তো এখন খেয়ে দেখছি যে কীরকম। সত্যি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে, বলে বোঝানো যাবে না। এত এবং এটা স্মেলটা এত সুন্দর, এত স্মেল আসছে, খুবই সুন্দর স্মেল আসছে। আর টেস্টটা সত্যি অসাধারণ টেস্ট, অসাধারণ 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 টেস্ট। তোমরা, আমি বলবো তোমরা এখানে যত আগে সম্ভব আসো, আর জয়নগরের অরিজিনাল মডেল তোমার টেস্ট করে দেখো, সত্যি খুব সুন্দর খেতে, না খেতে বিশ্বাস করতে পারবে না। আর একটা আমি ট্রাই করবো, আমার তো তখন থেকেই জিভে জল চলে আসে ট্রাই করার জন্য। ট্রাই করে দেখি আর একটা কেমন খেতে। মনে হলো অরিজিনাল গাছ থেকে রস এনে তৈরি করা, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। তোমরা এখানে জয়নগরে আসো শীতের সময়, আর মোয়াটা এখান থেকে খেয়ে দিও। তাহলে জয়নগরের মোয়া না খেলে চরম মিস, চরম মিস। জয়নগরের মোয়া খাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর একটা মোটর রিক্সাতে উঠেছি, ও দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মোটর রিক্সাতে উঠেছি। হ্যাঁ, ফাইনালি উই বট এ জয়নগর মোয়া। এখন আমরা একটা মোটর রিক্সাতে উঠেছি, মোটর রিক্সা থেকে উঠে স্টেশনের দিকে অ্যাকচুয়ালি যাচ্ছি, আর তারপর ট্রেন ধরে আবার সেখান থেকে যাবো দমদম। চলো, আর তোমরা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এরকম ভালো ভালো ব্লগ আসতে থাকবে তোমাদের জন্য। যাই হোক, এখন ট্রেনে আবার উঠে পড়লাম। জয়নগরে মোয়া তো টেস্ট করলাম, ভালোই লাগলো। আর তোমরা জানিও যে এখানে টেস্ট করে যে তোমাদের মোয়াটা কেমন লেগেছে। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে এখানকার, আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চাও সেটাও করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, আর এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।